অবর্তমানে এটা আমরা মানতে নারাজ, কারণ অবর্তমানে নয়। যে শিল্পীর কাজের পরিধি এরকম প্রকাণ্ড, যার মানে যতটা বয়স তার অন্তত 10 গুণ বেশি কাজ করে ফেলেছে, তার অবর্তমান তো হতেই পারে না। মানে আমাদের গোটা জীবনেও বাবিনের যত লেখা আছে, যত থিয়েটার লেখা আছে, যত স্ক্রিপ্ট লেখা আছে, সব কিছু নিয়ে যদি আমরা কাজ করবো বলে মনে করি, সেটা যদি আমরা চালিয়ে যাবো মনে করি, তাহলে সেটা আমরা গোটা জীবন ধরে করে যেতে পারি। কাজে বাবিনের শৈল্পিক যাবতীয় যা কিছু সেটা তো রয়েছে, ভীষণভাবে বর্তমান, ভীষণভাবে উপস্থিত, কিন্তু রয়েছে ভেতরে, সিনেমা হচ্ছে আমাদের সাথেই রয়েছে। ফলে অবর্তমানের কোনো প্রশ্নই নেই। বর্তমান আমাদের মধ্যে, বর্তমান আমরা বলবো কথা বারবার, সোচ্চার বলবো এই শিল্পীর কথা, আমরা আমাদের কাছে বর্তমান, এবং আমরা তার সাথে এটাও বারবার বলবো যে আমরা জানতে চাই কী হয়েছিল, যেটা আমরা এখন জানতে পারি। বাড়ির লোক, ওর বন্ধু বান্ধব, ওর কাছের মানুষ, আমরা কেউ এখনো জানতে পারিনি কি ঠিক কি হয়েছিল। যে বাড়িটা, যে বুকগুলো শূন্য হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, কী যে অবস্থা, এবং যারা কাছের মানুষ তাদের, সেটা তো বলে বোঝানো, ভাষায় প্রকাশ করা সম্ভবই না। তাদের জন্য এইটুকু জানতে চাওয়া যে কী হলো, বোধহয় খুব একটা অন্যায় কিছু না। আর ছবির বিষয়বস্তু নিয়ে যদি একটু বলো, ছবির বিষয়বস্তু নিয়ে যদি একটু বলো। ছবির বিষয়বস্তু নিয়ে তো বেশি কিছু বলতে পারবো না। আমি চাই ছবিটা মধ্যে দেখুন। ছবিটা আমরা 2024-এ শ্যুট করেছিলাম, কিন্তু ছবি গল্পের সঙ্গে বাস্তবের অনেকটা মিল রয়েছে, সেইটা খুবই অদ্ভুত ব্যাপার। আর দ্বৈত চরিত্রে এটাই বাবিনের একমাত্র ছবি, পিতা পুত্র দুই ভূমিকায়। সেটা একটা অসামান্যভাবে দুটো চরিত্রকে আলাদা করেছে বাবিন, সেটা একটা ইউএসপি এই ছবির জন্য বলবো। সেটা দেখা আরও অনেকগুলো কাজ আসছে বাবিনের সামনে, এতটুকু পুরো আসছে, সবকটাই উদযাপন করতে হবে আমাদের, হই হই করে দেখতে হবে, উদযাপন করতে হবে, বারবার বাবিনের নামটা উচ্চারণ করতে হবে, সেটাতেই আমাদের। আর আজ সিনেমা রিলিজ করছে রাহুল দা, কোন কথা তোমার খুব মনে পড়ছে? বাবিনের কোনো একটা কথা বেছে মনে পড়ছে, বলতে পারাটা একটু কঠিন। এইটুকু শুধু বলতে পারি যে যেটা আমার সবচেয়ে বেশি মনে পড়ছে সেটা হচ্ছে বাবিনের একটা ভয়েস নোট। যে ভয়েস নোটটা বাবিন আমাদের পরিচালককে পাঠিয়েছিল আজ থেকে 1.5 বছর আগে। আচ্ছা, সেই ভয়েস নোটটাতে এই ছবিটাতে কাজ করে ওর কী অনুভূতি, সেটা ও 1.5 মিনিট ধরে বলেছিল। কেন যে পাঠিয়েছিল 1.5 বছর আগে এরকম একটা ভয়েস নোট, সেটা আমাদের কাছে খুব আশ্চর্য একটা ব্যাপার। সেটা ইদানিং অনেকবার শুনছি, এবং সেই ভয়েস নোটটার কথাই বারবার মনে হচ্ছে। ভয়েস নোটটাতে এমনভাবে কথা বলেছে যেন এই মুহূর্তে এক্ষুনি এখানে দাঁড়িয়ে, মানে তোদের শুনলে মনে হবে ও তোদের প্রশ্নের উত্তর দিচ্ছে, শুনলে সেইটার কথাই বারবার মনে হচ্ছে। আর এই ছবিটার কথা যেটা পোস্টারে আছে, সেই ছবিটার যদি কোনো জার্নি বা স্মৃতি যদি তোমার যদি কিছু বলতে চাও, যে ছবিটা তোমার মানে ছবিটা তোলার পর, আমরা ছবিটা যখন আগেরই করি একটা ছবি, না পার্টিকুলার এই ছবিটার কথা বলছি, দেখো এই যে এই সিনটার কথা বলছি, হ্যাঁ এই সিনটার কথা বলছি, সিনটার যদি কোনো স্মৃতি থাকে। গানটির একটি দৃশ্য, সোমলতার যে গানটি মানুষ অপরিসীম ভালোবাসা দিয়েছেন আমাদের, মন বোঝা কি এতই সহজ বল, প্রেম দেখতে ঠিক তোর মতো অবিকল, এই গানটি যে অপরিসীম ভালোবাসা আমরা পেয়েছি, তারই একটি দৃশ্য হৃদয়ের খুব কাছে। আমার এই গানটি হৃদয়ের খুব কাছে, দৃশ্যগুলো সব হৃদয়ের খুব কাছে, মানুষেরও খুব ভালো লেগেছে। এটা আমরা আমাদের কাজ দিয়ে যে মানুষকে ছুঁতে পেরেছি, এটাই আমাদের প্রাপ্তি। থ্যাংক ইউ সো মাচ। আর আজ সিনেমা রিলিজ করছে, যারা রাহুল দাকে ভালোবাসে সেই দর্শকদেরকে কি বলবে তুমি? যারা বাবিনকে ভালোবাসে তাদের আমার কিছু বলার অপেক্ষা রাখে না। আমি জানি তারা থিয়েটারে আসবেন, তারা ছবি দেখবেন, তারা বাবিনকে উদযাপন করবেন, সব কটা ছবি নিয়ে উদযাপন করবেন, শুধু ছবিওয়ালা নয়। যতগুলো কাজ বাবিনের সামনে আছে, প্রত্যেকটা কাজ বাবিনের যারা ফ্যান, তারা প্রত্যেকে প্রেক্ষা দিয়ে আসবেন এবং হই হই করে উদযাপন করবেন বাবিনকে। বাবিনের নামটা বারবার করে উচ্চারিত হবে।